নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি দেখতে পাচ্ছেন আজকের দিনে নিফটি ফিফটিতে একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখা গেছে। তো এটাই বলছিলাম, 25,200 এই লেভেলটাকে ভাঙতে পারলে ওপর দিকে একটা ভালো র্যালি দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন সেরকমটাই কিন্তু আজকের দিনে দেখা গেছে। এবং আজকের দিনের যদি হাই দেখেন, দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই লাগিয়েছিল 25,330.75 এবং মার্কেট ওপেন হওয়ার পর থেকে ক্রমাগতই কিন্তু ওপর দিকেই তেজি দেখিয়েছে। এমনটা নয় যে খুব বেশি ভলিটিলিটি আজকের দিনে মার্কেটে দেখা গেছে, একটা একতরফা তেজি কিন্তু আজকে মার্কেট দেখিয়েছে। তো এইখান থেকে ওপর দিকে 25,400 এটাকে একটা লেভেল ধরে রাখতে পারেন এবং নিচের দিকে যদি 25,200 এটাকে আবার ভেঙে ফেলে, তাহলে কিন্তু আবার 25,000 পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। মানে ওপর দিকে কিন্তু এখনো প্রায় 200 পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। তারপরে যদি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলো দেখি, নিফটি নেক্সট 50 এটা 0.24% বেড়েছে। নিফটি ব্যাংক এটা বেড়েছে 0.74%। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.44% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.88%। তারপরে অন্যান্য যে আরো ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে, নিফটি 100, নিফটি 200, নিফটি 500, এইগুলো দেখতে পাচ্ছেন প্রায় 0.40% এর কাছাকাছি বাড়া রয়েছে। মিড ক্যাপে কিন্তু ভালো তেজি দেখা গেছে, দেখতে পাচ্ছেন মিড ক্যাপ 50 এটা 0.56% বাড়া। তারপরে মিড ক্যাপ 100 এটা বেড়েছে 0.46%। স্মল ক্যাপ 100 এটা 0.1% বেড়েছে। তারপর এখানে স্মল ক্যাপেও দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ 50 বেড়েছে প্রায় 1% এর কাছাকাছি। এই স্মল ক্যাপ 250 এটা 0.62% বেড়েছে। মানে বেশিরভাগ ইন্ডাইসেস আজকের দিনে পজিটিভই বন্ধ হয়েছে এবং ওভারঅল মার্কেট যে ব্রেথ সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন এনএসসি 3,174 খানা স্টকের মধ্যে এই বাড়া শেয়ারের সংখ্যা 1900 খানা এবং পড়া শেয়ারের সংখ্যা 1176 খানা। এবং যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো নিফটি অটো এটা 0.50% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা বেড়েছে 0.34%। এফএমসিজি এটাও প্রায় 0.5% এর কাছাকাছি বেড়েছে। আর গতকাল টিসিএস এর রেজাল্ট বেরোবার পরে আজকে এই নিফটি আইটি এটা একদম মিউটেড পারফরমেন্স করেছে। দেখতে পাচ্ছেন একদম বর্ডারেই কিন্তু বন্ধ হয়েছে, একদম সামান্য লাল নিশানে রয়েছে। তো যে সমস্ত কোম্পানিগুলো রেজাল্ট বেরিয়েছিল সেগুলো যদি দেখতে পাচ্ছেন এই টিসিএস এটা আজকের দিনে 1.10% ডাউন হয়েছে। তবে দেখুন এই যে সামান্য পড়েছে, এতে সেরকম চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ বড় বড় যে ব্রোকার গুলো রয়েছে তারা এখনো কিন্তু ওপর দিকে বড় টার্গেটও দিচ্ছে। তো অনেক বড় বড় ব্রোকার মনে করছে এই স্টকটা এখান থেকে 20% পর্যন্ত আপসাইডে কিন্তু যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কোম্পানি তার রেজাল্ট পেশ করেছিল, এই টাটা এলএক্সি এটাও 3% এর কাছাকাছি করেছে। তবে এই যে টিসিএস পড়েছে এর রেজাল্ট কিন্তু খুব একটা যে খারাপ এসেছে সেরকমটা নয়। কোম্পানির এই কিউকিউ এর যে প্রফিট সেটা অনুমানের তুলনায় কিছুটা কম এসেছে এবং এটাকেই মার্কেট খারাপ ভাবে নিয়েছে। তারপরে নিফটি মিডিয়া এটা 0.27% বেড়েছে। তবে মেটাল কিন্তু আজকের দিনে খারাপ পারফরমেন্স দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এই নিফটি মেটাল এটা 0.9% পড়েছে। তো আজকের দিনে এই যে মেটাল সেক্টর পড়েছে এর পেছনেও ছোটখাটো কিছু কারণ কাজ করছে, সেগুলো পরে আলোচনা করব। তারপরে নিফটি ফার্মা এটা 1.29% বেড়েছে। তো এই নিফটি ফার্মা যে বেড়েছে, এইখানে আমেরিকার তরফ থেকে ভালো কিছু খবর কিন্তু সামনে আসছে এবং তার সঙ্গে সঙ্গে পিএসইউ ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন 1.67% বাড়া রয়েছে। প্রাইভেট ব্যাংক বেড়েছে 0.89% এবং নিফটি রিয়েলিটি এটাও 1.67% বেড়েছে। তো এই রিয়েলিটি সেক্টরের কোম্পানিগুলো নিয়মিতই ভালো আপডেট পেশ করছিল, তবুও স্টক গুলো বাড়ছিল না, কিন্তু আজকের দিনে এই স্টক গুলোতেও তেজি দেখা গেছে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, এটাও দেখতে পাচ্ছেন 0.40% বাড়া রয়েছে। আর নিফটি ব্যাংক এটা কিরকম পারফরমেন্স করলো, নিফটি ব্যাংক কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিজ গুলোর তুলনায় ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখতে পাচ্ছেন 0.1% এর কাছাকাছি বেড়েছে। এবং এই নিফটি ব্যাংকের মধ্যে যে 12খানা শেয়ার রয়েছে, যদি দেখেন এই প্রতিটা শেয়ার আজকের দিনে কিন্তু পজিটিভই বন্ধ হয়েছে। তো এই ব্যাংকিং সেক্টর গুলোর জন্য কি খবর সামনে আসছে দেখুন। দু ধরনের ব্যাংক হয়, এক হয় এই পাবলিক সেক্টর ব্যাংক আর এক হয় প্রাইভেট সেক্টর ব্যাংক। তো কিছু সরকারি ব্যাংক রয়েছে যেমন স্টেট ব্যাংক রয়েছে, তারপরে পাঞ্জাব ব্যাংক রয়েছে। আবার এর সঙ্গে সঙ্গে কিছু প্রাইভেট ব্যাংকও রয়েছে যেমন আইসিআইসিআই ব্যাংক, তারপরে এইচডিএফসি ব্যাংক। তো এরকম খবরটা সামনে আসছে যে পাবলিক সেক্টর ব্যাংকে বা গভর্নমেন্ট ব্যাংকে যে টপ ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে আসতে পারে বা প্রাইভেট ব্যাংক থেকে আসতে পারে। আর এটা তো দেখেইছেন যে গভর্নমেন্ট ব্যাংকের তুলনায় প্রাইভেট ব্যাংকগুলো ভালো বিজনেস করে, কারণ তাদের যে টপ ম্যানেজমেন্ট সেইগুলো কিন্তু এই সরকারি ব্যাংকগুলোর থেকে কিছুটা ভালোই হয় এবং সেই কারণেই আজকের দিনে এই সরকারি ব্যাংকগুলোতে ভালো তেজি দেখা গেছে। তবে এই যে তেজি সেটা কিন্তু আরো বাড়তে পারে যদি দেখেন এই এফআইআইরা এরা কিন্তু এখনো মার্কেটে প্রচুর পরিমাণে শর্ট করে রেখে দিয়েছে, তবুও তাদের মার্কেটের এই যে শর্ট সেটা কিছুটা কমছে। তো এই এফআইআই দের শর্ট কমে যদি একবার লং এর দিকে আসে, তখন কিন্তু এই মার্কেট আরো ভালো পারফরমেন্স করবে। এবং বর্তমানে দেখতেও পাচ্ছেন
এই এফআইআইরা বিগত 3 দিন ধরে কিছুটা কেনাকাটা করেছে এবং আজকের যে মার্কেটের পরিস্থিতি সেটা দেখে কিন্তু এটাই মনে হচ্ছে যে আজকের দিনে এফআইআই মার্কেটে সামান্য পরিমাণে বাইং করেছে। এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, তো আজকে মার্কেটে একটি আইপিও লিস্ট হয়েছে। তো কি আইপিও? এই উইওয়ার্ক ইন্ডিয়া আইপিও, এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল 648, কতই লিস্ট হয়েছে 650 টাকা, মাত্র 0.31% লিস্টিং গেন দিয়েছে। এবং লিস্ট হওয়ার পরে যদি দেখেন সামান্য পরিমাণে পড়েছে, লিস্ট হওয়ার পরে প্রায় কিন্তু 3.5%-এর কাছাকাছি ডাউন হয়েছে এবং আজকের দিনে টোটাল ইস্যু প্রাইস থেকে 3% পর্যন্ত ডাউন হয়ে বন্ধ হয়েছে। এরপরে সেই সমস্ত স্টকগুলো দেখে নেবো যেগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। তো আজকে মার্কেটে অনেক স্টকই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তবে যদি দেখেন যে স্টকগুলোর দাম কম রয়েছে, যেগুলোতে পাবলিকের অংশীদারিত্ব বেশি রয়েছে, সেইগুলো কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে। যদি দেখেন এই রিলায়েন্স পাওয়ার, এতেও পাবলিকের বড় পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে। তো এই স্টকটাও আজকের দিনে 8.48% বেড়েছে। তারপরে এই রিলায়েন্স ইনফ্রা, এটা 5%-এর আপার সার্কিল লাগিয়েছে। তারপরে যদি কথা বলি এই ইয়েস ব্যাংক, এটাও দেখতে পাচ্ছেন 7%-এর কাছাকাছি বেড়েছে। মানে যে স্টকগুলোর দাম একটু কম রয়েছে সেগুলোই কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এবং ইয়েস ব্যাংক যে বেড়েছে এর পেছনেও কিছু কারণ রয়েছে। তো কোম্পানি কিছু শেয়ার অ্যালট করেছে, দেখতে পাচ্ছেন প্রায় 12,45,046 শেয়ার অ্যালট করেছে এই 2 টাকা ফেস ভ্যালুতে। আর কবে অ্যালট করেছে? এই অক্টোবরের 7 তারিখে। তো এই অ্যালট করার ফলে কোম্পানি প্রায় 1,67,61,660 টাকা পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ইয়েস ব্যাংকের যিনি সিইও রয়েছেন এবং এমডি রয়েছেন, তিনি কিন্তু কোম্পানির যে গ্রোথ সেই ব্যাপারে ভালো কমেন্ট্রি সামনে রেখেছেন। তো যার ফলে ইনভেস্টরদের কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে। তারপরে জ্যোতি সিএনসি অটোমেশন, এটা 5%-এর কাছাকাছি বেড়েছে। তো কিছুদিন আগেই এই যে ইয়েস সিকিউরিটি, তারা এই স্টকটাকে বাই রেটিং দিয়েছিল এবং একটা 18% আপসাইডের টার্গেটও কিন্তু দিয়েছিল। তারপরে রেডিংটন লিমিটেড, এটাও 7%-এর কাছাকাছি বেড়েছে। ওয়েবসেল এনার্জি সিস্টেম, এটা প্রায় 7%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তারপরে পিজি ইলেকট্রোপ্লাস্ট, এটা প্রায় 6.25% বেড়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আরো একটা ছোট স্টক, এই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স, এটা 3%-এর কাছাকাছি বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে টাটা কমিউনিকেশন, এটাও আজকে মার্কেটে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, এটা 10%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি কথা বলি ডিভিস ল্যাব, এটা 5.82% বেড়েছে। তবে শুধু এই ডিভিস ল্যাব নয়, এই সিডিএমও সেক্টরে কাজ করা কিছু কোম্পানি আজকের দিনে ভালো পারফর্ম করেছে। তো এই আমেরিকা থেকে এই ফার্মা সেক্টরের জন্য কিছু খবর সামনে আসছে। তো কিরকম খবর? তো এখানে দেখতে পাচ্ছেন ইউএস সেনেট একটা বায়োসিকিউর অ্যাক্ট পাস করেছে। তো এর ফলে কি হবে? ইন্ডিয়ার যেসব কোম্পানি এই বায়োটেক এক্সপোর্ট করে তাদের এই যে এক্সপোর্ট, সেটা আরো বাড়বে। কারণ এই যে অ্যাক্ট রয়েছে সেখানেই চায়নার উপরে কিছু রেস্ট্রিকশন কিন্তু লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই চায়না থেকে যে সমস্ত বায়োটেক প্রোডাক্ট এই আমেরিকাতে আসতো, সেখানে কিছু লিমিট বেঁধে দেওয়া হয়েছে। তো যেহেতু চায়না থেকে এই বায়োটেক প্রোডাক্ট গুলো এই আমেরিকাতে কম আসবে, সেই কারণে এই চায়নার যে কম্পিটিটররা রয়েছে তারা কিন্তু এখানে কিছুটা বেশি সুবিধাই পাবে। তো এই খবরেই এই ফার্মা সেক্টরে কাজ করা কিছু কোম্পানি আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপরে জম্মু এন্ড কাশ্মীর ব্যাংক, এটা 4.30% বাড়া রয়েছে। আর এরপরে যদি দেখি পড়া শেয়ার, তো পড়া শেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন মেটাল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো রয়েছে। এই হিন্দুস্তান কপার, এটা 5.51% ডাউন হয়েছে। তারপরে যদি কথা বলি হিন্দুস্তান জিঙ্ক, এটাও 3%-এর কাছাকাছি পড়েছে। তারপরে টাটা স্টিল, এটা পড়েছে 1.46%। তো যদি দেখেন এই সিলভারের যে দাম, সেখানে কিন্তু কিছুটা পতন লক্ষ্য করা গেছে। তো বিগত কয়েকদিন ধরেই এই যে বেস মেটাল গুলো রয়েছে সেগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছিল এবং দেখতে পাচ্ছেন এই যে সেলিং এসেছে, এইখানে কিন্তু বড় ভলিউমও তৈরি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই হামাস এবং ইসরায়েল, এদের মধ্যে যে একটা যুদ্ধের ব্যাপার চলছে, তো সেই ব্যাপারেও কিছু শান্তি বার্তা সামনে এসেছে। দেখতে পাচ্ছেন একটা এই ট্রুজ ডিল হতে চলেছে। তো আমেরিকার হস্তক্ষেপেই এই যে যুদ্ধ, সেটা বন্ধ হতে চলেছে এবং কিছু হোস্টেজকে ফ্রি করার কথাও বলা হয়েছে। তো এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে কি হবে? এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে এই যে সিকিউর অ্যাসেট গুলো রয়েছে, যেমন সোনা রূপো, তারপরে যে মেটাল সেক্টর রয়েছে, সেইগুলো থেকে অনেক টাকা কিন্তু বেরিয়ে যাবে এবং বেরিয়ে গিয়ে এই শেয়ার মার্কেটের মতো রিস্কি যে অ্যাসেট গুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিটকয়েনের মতো যে অ্যাসেট গুলো রয়েছে, এইগুলোতে বেশি ইনভেস্ট হবে। তো এই সেফ অ্যাসেট থেকে টাকা কিছু বেরিয়ে যাওয়ায় এই সোনা রূপো এইগুলোতে আজকের দিনে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। তারপরে অ্যাথার এনার্জি, এটা 4%-এর কাছাকাছি পড়েছে। এরপরে যদি এই গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো দেখি, এই মনোক্রোম ফাইন্যান্স, এটা 3%-এর কাছাকাছি ডাউন। তারপরে মুথুট ফাইন্যান্স, এটাও 2.60% পড়েছে। তো যদি দেখেন গোল্ডের দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে। দেখতে পাচ্ছেন এর আগের দিনে প্রায় 1,26,000-এর উপরে চলছিল, সেইখান থেকে কিন্তু প্রায় 1,000 টাকার কাছাকাছি এই গোল্ডে পতন দেখা গেছে। আর এই কোম্পানিগুলো গোল্ড লোন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে, তাই সোনার দাম কমা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্টকগুলোর যে দাম, সেগুলো কিন্তু কমা বাড়া করে। তবে এই নিয়ে চিন্তা সেরকম কোনো ব্যাপার নেই। যদি দেখেন এই বড় বড় যে ব্রোকার গুলো রয়েছে, এই যেমন মর্গান স্ট্যানলি, এরা কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর যে টার্গেট প্রাইস, সেগুলো কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো এই মর্গান স্ট্যানলি
ফাইনালি এই মুথুট ফাইন্যান্সের যে একটা বড় টার্গেট দিয়েছে সেটা কত, চলুন সেটাও দেখে নিই। তবে তার আগে দেখতে পাচ্ছেন এই যে রেটিং সেটা দিয়েছে ওভারওয়েট, তো এটা অবশ্যই ভালো। তো বর্তমানে এই মুথুট ফাইন্যান্স এই স্টকটা চলছে 3165 টাকার কাছাকাছি। তো আগেই মর্গান স্ট্যানলি এরা টার্গেট দিয়েছিল 3340, তো সেইখান থেকেই ওভারওয়েট এই রেটিং এর সঙ্গে সঙ্গে এই যে টার্গেট প্রাইস সেটাও বাড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই 3660 এর টার্গেটও দিয়েছে। তারপরে এই গ্রাফাইট ইন্ডিয়া এটা 4.90% পড়েছে। আর যদি দেখেন একটি স্টক এই এলিকন ইঞ্জিনিয়ারিং হঠাৎ করে একটা বড় পতন দেখিয়েছে, তো আজকের দিনে কোম্পানির রেজাল্ট বেরিয়েছে এবং তারপরেই এই এত বড় পতন কিন্তু লক্ষ্য করা গেছে। যদি দেখেন এই কিছুক্ষণের মধ্যেই প্রায় কিন্তু 6 থেকে 7% কাছাকাছি পড়েছিল। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন কোম্পানির রেজাল্ট খুলে নিয়েছি। কোম্পানির সেলস কত হয়েছে 578 কোটি। তো যদি দেখেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 508 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 491 কোটি। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই সেলস কিন্তু যথেষ্ট ভালো বেড়েছে। তারপরে অপারেটিং প্রফিট এটা দেখতে পাচ্ছেন এসেছে 126 কোটি। তো এর আগের কোয়ার্টারের তুলনায় মাত্র 4 কোটি কমেছে, কিন্তু ইয়ারলি এই যে অপারেটিং প্রফিট এটা অনেকটাই বেড়েছে। তারপরে যদি নেট প্রফিট দেখি এইখানেই কিন্তু বেশি গন্ডগোল দেখা গেছে। দেখতে পাচ্ছেন নেট প্রফিট এবার এসেছে 88 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারেও ছিল 88 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন এর আগের কোয়ার্টারে এটা ছিল 175 কোটি। তো এই নেট প্রফিট এটা এত পড়ে গেল কেন? এর আগে তো দেখতেই পাচ্ছিলেন সেলস অপারেটিং প্রফিট এইগুলোতে খুব বেশি পতন লক্ষ্য করা যায়নি। তবে এখানে এই যে নেট প্রফিট এত পড়ে গেল তার পেছনে কারণ হচ্ছে একটা এক্সেপশনাল আইটেম। তো দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টারে এই দেখুন এই যে আদার ইনকাম, এর আগের কোয়ার্টারে কোম্পানির একটা এক্সেপশনাল ইনকাম ছিল 108 কোটি টাকার। তো এই যে এক্সেপশনাল আইটেম এইগুলো কিন্তু কমই থাকে। দেখতে পাচ্ছেন 14 কোটি, 17 কোটি, 21 কোটি। তো এইখানে এমন কিছু টাকা এসেছে যেটা কিন্তু কোম্পানির কাছে একবারই আসবে। তো এই কারণেই কোম্পানির এই যে নেট প্রফিট এটা এত বেড়ে গিয়েছিল এবং সেই কারণেই এই কোয়ার্টারের প্রফিট এত কম দেখাচ্ছে। তো এটাকে কিন্তু মার্কেট খারাপ ভাবে নিয়েছে। তবে যেহেতু এটা সলিড কোনো কারণ নয় সেই কারণে কিন্তু এই স্টকটাতে দ্রুত রিকভারিও আসতে পারে এবং এই কোম্পানিতে একটা বড় ইনভেস্টরের নামও কিন্তু দেখা যাচ্ছে। যদি এই ইনভেস্টর ক্যাটাগরি দেখেন দেখতে পাচ্ছেন এই বিজয় কেডিয়াজি তিনি কিন্তু এই কোম্পানিতে প্রায় 1%-এর কাছাকাছি ইনভেস্ট করেও রেখে দিয়েছেন। এরপরে উনোমিন্ডা এটা 3%-এর কাছাকাছি পড়েছে। তারপরে জিএমডিসি এটা 4.41% পড়েছে। তো এইগুলোতে ভালো তেজি দেখা যাচ্ছিল, কিছুটা প্রফিট বুকিং আসছে। তারপরে যদি কথা বলি জেন টেকনোলজিস লিমিটেড, তো এই কোম্পানিটা আজকের দিনে সামান্য পজিটিভে বন্ধ হয়েছে, তবে কোম্পানির জন্য ভালো কিছু খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই অ্যান্টিড্রোন সিস্টেম তৈরি করার জন্য 37 কোটি মূল্যের একটি ডিফেন্স অর্ডার পেয়েছে। আর এরপর আরো একবার নিফটি ফিফটির মধ্যে দেখবো, তো আজকের দিনে 35টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 15টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো পারফর্ম করলো, তো দেখতে পাচ্ছেন প্রথম কোম্পানিটা এই ফার্মা সেক্টর থেকে বিলং করছে সিবলা, এটা 3.63% বাড়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 2.22% বেড়েছে। মারুতি বেড়েছে 1.88%, বাজাজ অটো বেড়েছে 1.51% এবং ডক্টর রেড্ডি এটা 1.44% বেড়েছে। আর যদি লুজার্স এর মধ্যে দেখি তো টাটা স্টিল রয়েছে 1.46% ডাউন, টিসিএস পড়েছে 1.10%, এইচডিএফসি লাইফ এটা 0.74% ডাউন, জেএসডব্লিউ স্টিল পড়েছে 0.63% এবং টাইটান এটা পড়েছে 0.61%। আর যদি বিএসসির মধ্যে দেখি তো বিএসসির মধ্যে দেখতে পাচ্ছেন 8খানা শেয়ার আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এবং বাকি 22খানা শেয়ার আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।